প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। আমি রেজওয়ান সিদ্দিকী জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩০ মে বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন তাঁর সঙ্গে ছিলেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামের উপসর্গে ২৯ মে সকাল ৮টা থেকে ৩০ মে সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১০৮৬ জন। হামের উপসর্গে ঢাকায় ৩ শিশু, সিলেটে ২, চট্টগ্রামে ১ ও ময়মনসিংহে ২ শিশু মারা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন ৩০ মে দেয়া হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, প্রতিবেদন দেওয়ার আগে ৬ নবজাতকের মায়েদের সঙ্গে কথা বলা হবে। কথা বলার পর প্রতিবেদনটি আগামী ৩ জুন দেয়া হবে। ২৭ মে সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ নবজাতকের মৃত্যু হয়। তাদের বয়স ছিল ১ থেকে ৩ দিন। এই ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তি সম্পর্কে শিগগির সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি হোয়াইট হাউসের শীর্ষ সহযোগীদের সঙ্গে প্রায় ২ ঘণ্টার একটি বৈঠক করেন। তবে বৈঠকের পরও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প কেবল এমন চুক্তিতেই সম্মত হবেন যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।